আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি শেষ হয়ে গেল, যেটির জন্য অনেকদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম। বাংলাদেশের সৌদি আরব গিয়ে প্রস্তুতি, হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেয় এবং নানা ধরনের আলোচনা সমালোচনা অপেক্ষা সবকিছু শেষ করে ম্যাচটি শেষ হয়ে গেল ড্রয়ের মাধ্যমে। এবং সেটি বলা যায় একটি হতাশাজনক ড্র। আর যেটিকে নিয়ে কিছু বলা উচিত, কারণ সামনে আমাদের আরো ম্যাচ রয়েছে। এবার এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের এটি মাত্র প্রথম ম্যাচ এবং সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো একটি সম্ভাবনা, এবং সেই সম্ভাবনাগুলোকে নিয়ে আমাদের কথা বলতে হবে, যাতে এই যে সুযোগটি সেটি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। গতকালকে একটি কমেন্ট নজরে এসেছিল, সেটি হলো বাংলাদেশ বনাম ভারতের খেলা স্কোয়াড দেখা গেল ভারত বনাম বসুন্ধরা কিংস, তবে মাঠে যখন খেলতে নামলো তখন দেখা গেল ভারত বনাম হামজা চৌধুরী। শেষে যে কথাটি আসলে সেই কথাটিতে আমাদের সামনে যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটিতে আমাদের থামতে হয়, সেটিতে আমাদের ভাবতে হয়। হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ খেলা একজন প্লেয়ার, তার যে হাইপটি, তাকে নিয়ে যে এত আলোচনা, তাকে নিয়ে যে এত সম্ভাবনা, বা তার উপর দিয়ে আমাদের যে চাওয়াটি, সেটি কিন্তু গতকালকে মাঠে সে প্রমাণ করেছে। ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত সব জায়গায় হামজা চৌধুরী ছিল। তবু বর্মন যখন ইনজুরি হয়, মাঠ ছাড়লো, তখন তবু বর্মনের জায়গাটিও সে কিন্তু ভালোভাবে দেখে শুনে রেখেছিল। মিডফিল্ডও তার জায়গা সে দেখে শুনে রেখেছিল এবং এটাকে গিয়েও সে চেষ্টা করেছে ভালো পজিশন নিয়ে, যদিও সেখানে সে ভালো বল ডেলিভার পায়নি, সেই জন্য সে চেষ্টাটা করতে পারেনি সেই জায়গায়। তবে মাঠের প্রত্যেকটি জায়গায় তাকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ সময়ে অ্যাটাক করা বা অ্যাটাক সানানো, মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্সে গিয়ে প্রতিপক্ষের অ্যাটাক থামানো, বাংলাদেশকে বিপদমুক্ত করা, সবকিছু হামজা চৌধুরী করেছে। তবে হামজা চৌধুরী যদি সবকিছু করে থাকে, বাংলাদেশ জিতলো না কেন? কারণ ফুটবলটা ওয়ান ম্যান আর্মির খেলা নয়। একজনের চাইলে ম্যাচটা জিততে পারে না, যতক্ষণ না পর্যন্ত ডিফেন্স থেকে, মিডফিল্ড থেকে এবং অ্যাটাক থেকে, স্ব জায়গা থেকে সবাই তাদের সেরাটা দিতে না পারে। সেরাটা না হোক, অন্তত এভারেজ কিছু সবার কাছ থেকে আশা করা প্রয়োজন। যেখানে বাংলাদেশের হামজা চৌধুরীর যে দলীয় সতীর্থরা খেলেছে, তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে হামজা চৌধুরীকে তার লেভেল অনুযায়ী যে সঙ্গ দেওয়াটি সেটি দেয়া। এমন না যে বাংলাদেশের প্লেয়ারদের কাছে ক্লাস নেই, তবে বাংলাদেশের প্লেয়ারদের কাছে যে দেওয়ার ইচ্ছা শক্তি সেটি খুবই কম। কারণ হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারদের সাথে এর আগে ছিল না। এই যে পরিবর্তনটি, হামজা চৌধুরীর মতো প্লেয়ার একজন বাংলাদেশ দলে এসেছে। এর আগে আমরা দেখতাম বাংলাদেশ দলের প্লেয়াররা লম্বা লম্বা পাস দিয়ে অ্যাটাক সানানোর চেষ্টা করতো, সুযোগ খোঁজার চেষ্টা করতো। তবে এবারে আমরা দেখেছি মাঝ মাঠে বল ঘুরিয়েছে, মাঝ মাঠ থেকে অ্যাটাক তৈরি করার যে ভিত্তটি, সেটি তৈরি করার যে চেষ্টা, সেটি বাংলাদেশ দল করেছে। এই যে পরিবর্তনটি, এই পরিবর্তনটি আসলে দেখিয়ে দেয় ইউরোপে খেলার অভিজ্ঞতাটি আমাদের কতটা প্রয়োজন ছিল এই যে পরিবর্তনটি সেটি আনার জন্য। এবং এটিও আমাদের প্রয়োজন, সেটি হচ্ছে যে প্লেয়ারদের মানসিকতা সেটি তৈরি করা। হামজা চৌধুরীর যে খেলাটি, সেটির মানে অন্তত খেলে বাংলাদেশের জন্য জয় আনার যে প্রচেষ্টাটি সেটি করার। তবে সেটি বাংলাদেশের কাছে ছিল না, কারণ বাংলাদেশের ওই মাইন্ড সেট আপটি ছিল না, বাংলাদেশের প্লেয়ারদের ওই মাইন্ড সেট আপটি ছিল না। আর বাংলাদেশের কর্মকর্তাদের কথা কি বলবো, পুরো বসুন্ধরা কিংস দিয়ে তারা দলটি গড়েছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। কারণ যাদেরকে নিয়ে দল গড়েছে তারা তাদের জায়গাটি থেকে, তাদের পজিশন থেকে সেই সেরাটি তারা দিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। সেখানে মূল আলোচনাটি, মূল সমালোচনাটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, পরবর্তী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা, বা ভারতের বিপক্ষে ফিরতি লেগে ঢাকার যে ম্যাচের পরিকল্পনা, সবগুলোতে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হামজা চৌধুরীর সাথে হামজা চৌধুরীর মানের একজন স্ট্রাইকার রাখতে হবে, আমাদের দেশীয় প্লেয়ারই রাখতে হবে। এই ধরনের কথা বলা, এই ধরনের মানসিকতা বিল্ড আপ করা, এগুলো আসলে ফুটবল উন্নয়নের জন্য সবচেয়ে বড় যে বাধাটি সেটি হবে। যেই বা যারা ফুটবলের ভালো ভালো পজিশনে এইসব ভাবনা করবে, এইসব চিন্তা ভাবনা থাকবে, তাদেরকে আসলে ফুটবলের আশেপাশে রাখাটা উচিত বলে আমি মনে করি না। ফাহমিদুল ইসলামকে আমরা ফেরত পাঠিয়েছি, ফাহমিদুল ইসলামকে আমরা ভারতের ম্যাচে পাইনি। এই যে অভাবটি, সেটি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ভুগিয়েছে। কারণ ফরওয়ার্ডে আমাদের এমন কোনো ক্লাসিক প্লেয়ার ছিল না যারা আমাদেরকে গোল এনে দিবে বা গোলের বড় সুযোগ তৈরি করবে। যেখানে আমাদের প্লেয়ারদেরকে দেখেছে তারা বড় সুযোগ যে তাদেরকে তৈরি করে দিয়েছিল, সেটি তারা নষ্ট করে ফেলেছে। এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের ফুটবল কর্তাদের ভাবতে হবে, আমাদের ফেডারেশনকে ভাবতে হবে। কারণ আগামী ম্যাচগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত আমরা জিনিসগুলো বিল্ড আপ করতে পারবো, এই জিনিসগুলো আমরা রিকভার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আগামী ম্যাচ যেটি, সেটি তো হয়তো আমরা যদি রিকভার করতে না পারি, তবে আমাদের জন্য এই যে মিশনটি সেটি ধীরে ধীরে আরো কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এসে আমরা যে হামজা চৌধুরীকে নিয়ে এসেছি, হামজা চৌধুরীকে পেয়েছি, তার আসার কারণে আরো ভালো ভালো প্লেয়ার বাংলাদেশের উপর নজর রাখছে, যারা বাংলাদেশে আসতে চাইছে, বাংলাদেশের হয়ে খেলতে চাইছে, বাংলাদেশের অরিজিনের যে প্লেয়াররা তারা।
তখন আমরা যদি ফলাফলটি না পাই, তখন কিন্তু এই যে মাপের প্লেয়াররা তারা কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে এবং বাংলাদেশের নামটি ফুটবলে একটি ভালো জায়গায় যাওয়ার যে সুযোগটি সেটি কিন্তু আমরা চিরতরে হারিয়ে ফেলবো। সেটি আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।